গুড মর্নিং এভরিওয়ান। ঘরকোনা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বাজে এখন ঘড়িতে হচ্ছে 8:30, আর তোমাদের দাদাভাই একটু আগে কাজ খেয়ে বেরোলো। মাম্মাম তো ঘুম থেকে উঠেই গেছে, বসে বসে টিভি দেখছে। আমার কাজকর্ম কিছুই হয়নি। তা কালকে রান্না বলতে রান্না তো করতেই হবে, আর ভাতটা রয়ে আছে, মানে আমার আন্দাজ হয়েও একটুখানি থাকবে। তো মামামকে তো আর কালকের ভাত দিতে পারবো না, তো মামামের জন্য ভাত কুকারে অল্প করে চাপিয়ে দিয়েছি, ওটা কুকারে ভাতটা হবে। আর বাকি আমার ভাতটা পরে গরম করব, আর বাকি রান্নাবান্নাগুলো করব। তো কুকারে ভাতটা এখন চাপিয়ে এসেছি, এই বিছনাপত্রটা তুলে নিই, তারপর বাকি রান্নাগুলো করবো। কী করছো গো তুমি? ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর এইখানে এত ঠান্ডা পড়েছে, জানি না সব জায়গাতেই পড়েছে অবশ্য, শুধু এইখানে বলে নয়, ভুল বললাম কথাটা। এই দুদিন হলো বেশ এতটাই ঠান্ডা পড়েছে যে আমি এমনি শীত কাতুরে, মানে অল্পতে আমি কাঁপতে থাকি, তার মধ্যে এত ঠান্ডায় না ঘরটা যেমন আমাদের গরম, বারান্দাটাই যাওয়া যায় না, বারান্দাটা এত ঠান্ডা। আমি কি করেছি, কানে এমনি চাদর দিয়ে তো কাজ করা যায় না, চাদর খুলে খুলে যায়, ওই জন্য মামাম এই টুপিটা কমই পরে, ওর ওই সোয়েটারের মধ্যে দেখো টুপি রয়েছে, ওটা পরেছে বলে এই টুপিটা ছিল, ছোট হচ্ছে জানি, পিছনটা উঠে যাচ্ছে, কানটা চাপা রয়েছে, ওই জন্য এইটা একটু পরে নিয়েছি। এই টুপিগুলো পরে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলাতেও মা একটা করে দিয়েছিল আমাকে, আমি অনেক দিন পড়েছিলাম। এখন তো হাতে বোনা জিনিস খুঁজেই পাওয়া যায় না। পারে অনেকেই, এখনকার ছেলেমেয়েরা তো পারে না, মানে আমাদের জগতের ছেলেমেয়েরা সত্যিই পারে না। আমরা সত্যি মানে হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু আমাদের মানে আমাদেরকে শেখানোর লোকটা নেই। এই যে আমি এখন বসে থাকি, কিন্তু কেউ যে শিখিয়ে দেবে যে আমি একটা সোয়েটার করবো, সেই রকম অবস্থাটা নেই আমার। এরকম অনেকেই আছে যাদের শেখানোরও লোক আছে, কিন্তু তাদের হয়তো টাইম নেই, এরকমও কিছু কিছু মানুষের আছে। তো যাই হোক, এই সোয়েটার ফোয়েটার আজকাল নতুন এমন নতুনত্ব বেরিয়ে গেছে যে হাতে বোনাকে আর কেউ পাত্তা দেয় না, কিন্তু হাতে বোনারও যে এত সুন্দর ডিজাইন হয় সেটা আর বলবার নয়। আমার মামা এই টুপিটা দিয়েছিল আমার মাসি শাশুড়ি, আর এবছর দিয়েছে এটা। আর গতবার দিয়েছিল একটা সোয়েটার আর একটা টুপি বানিয়ে দিয়েছিল, তো ওটা ছোট হয়ে গেছে, ওটা আমি রেখে দিয়েছি। অন্য সোয়েটার হলে আমি হয়তো ছোট বাচ্চাকে দিতে পারতাম, কেনা সোয়েটার হলে, কিন্তু যেহেতু ওটা হাতে বোনা সোয়েটার, আমি ঠিক করেছি ওটা কাউকে দেবো না। এইটাও তাই, ছোট হয়ে গেল, আমি কাউকে দেবো না, কারণ এই ধরনের হাতে বোনা জিনিস আমি কি আর কোনোদিনও পাবো? এই ধরনের স্মৃতিগুলো এগুলো তো আর পাবো না। তো আমি ঠিক করেছি এইগুলো কাউকে দেবো না আমি, ওইগুলো যত্ন করে রাখা আছে। আর এইটা মাম্মা যখন পড়ছে না তখন আমি পড়ে ফেলি, এখন পড়ছে না যখন। তো চলো, অনেক সকাল সকাল বক বক করে ফেললাম, আর বক বক করলে আমারও দেরি হয়ে যাবে, পরে আবার দেখতে থাকবে, সঙ্গে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। বাজে এখন 9টা, আর মামামের জন্য ভাত, ডিম সিদ্ধ, একটু বড়ি ভাজা আর ঘি নিয়ে চলে এসেছি। মামামকে খাই দিই, কারণ ওর খেতে তো অনেকক্ষণই লাগে। তো চলো, তারপর আমি খাবো। মামামকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিচ্ছি, কারণ আমি ভাবলাম গরম গরম ভাত হয়েছে, অনেকদিন পর একটু ভাতই খেয়ে নিই। ঘি দিয়ে আমিও একটু ডিমের পোচ করলাম, দিয়ে বড়ি ভাজা দিয়ে ঘি দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি, কারণ ওর যদি অপেক্ষা করতে যায় দেরি হয়ে যাবে। তো যা অবস্থা, সবে দুধওয়ালা নিয়ে বসে আছে পুরো ভাতটাকে নিয়ে, তো ওই জন্য আমি খেয়ে নিচ্ছি, তারপর কাজগুলো করব। মামা এখানে বসে বসে লেবু খাচ্ছে, আর আমি দুটো কম্বল ইয়েতে দিয়ে এলাম ছাদে। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখো, আগোছালো হয়ে আছে। এই তরকারিটা হলে আমি ইয়ে করবো, রান্নাঘরটা আবার পরিষ্কার করব, বাকি ঘরগুলো আগে ঝাড় দিয়ে আসি। শীতকালে তরকারিতে, যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে কী যে ভালো লাগে, তরকারির স্বাদটাই যেন চেঞ্জ হয়ে যায়। হয়ে এসছে, আর ঘর ঝাড় দিই।
ব্ল্যাঙ্কেট ওরে ছাদে দিয়ে এসেছিলাম, নিয়ে এলাম একটু আগেই, রোদ খাওয়ালাম ভালো করে। আর এই প্যাকেটে কিছু পুরনো জামা কাপড় আমার ছিল, সেগুলো আর পরবো না, ওই জন্য একটা বাচ্চা মেয়ে আছে তাকে দিয়ে দেবো, সেই শীতকালেও পরতে পারবে, এমনিতেও চুড়িদারগুলো পরতে পারবে, তো জন্য আলাদা করে রেখেছি। আর দেখো এতগুলো কাঁচা কেচেছি আজকে, কোমরে ব্যথা হয়ে গেছে কাচতে গিয়ে আমার। তো চলো কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। কালকের এই যে সবজির তরকারিটা আছে, ভালো করে গরম করেছি। এখানে মামামের ভাত আছে, এটা দেখাচ্ছি না। এটা হচ্ছে চাটনি, এই হচ্ছে মূলো ছেচকি বড়ি দিয়ে, আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো চলো আমরা খেয়ে নিই। আর মামাম পক পক করছে, কপি করছে। যে 8:30, মামামকে এই মাছের তরকারি দিয়ে ভাত খাওয়াতে বসলাম। আর আমার প্রায় মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে আজকে। বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, আজকে বাচ্চাটা পড়তে আসেনি, তো সবই কাজকর্ম কমপ্লিট। এইখানেও সব গুছিয়ে গাছিয়ে ভাঁজ করে রাখলাম, অনেক জামা কাপড় জমেছিল। তো মামাম খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে সবজি ফবজিগুলো সন্ধ্যাবেলাতে বসে বসে কেটে রাখলাম, কালকে রান্না হবে, দিয়ে ধুয়ে ধুয়ে সব ঢুকিয়ে রাখলাম। আর এখন হবে খাবো, মামামের তো খাওয়া হয়ে গেছে। এই দিনের তরকারি আছে সবই, মাছের তরকারি, এদিকে মূলো ছেঁচকি সব গরম করেছি। আর এখানে সন্ধ্যাবেলা বসে করলাম, এটা ভাত। আমি ভাবছি এই কটা ভাত আর রেখে দেবো না ফ্রিজে, কালকে আবার টাটকা ভাত করব, দিয়ে খাওয়া হবে। তো এই কটা ভাত আমি খেয়ে নেবো রাত্রেই। আর হচ্ছে এই যে রুটি করেছি, তোমাদের দাদাভাই খাবে রুটি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো।